গুড মর্নিং সবাইকে এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। গত দুদিন ধরে যা অবস্থা, বাপরে বাপ, ওফ কি অবস্থা। ফাইনালি একটু রোদ উঠেছে। তো আজকে হলো বুধবার, আজকে হচ্ছে তৃতীয়া, তাই না? আজকে হ্যাঁ, আজকে তৃতীয়া। শুভ তৃতীয়া সবাইকে। আর শুভ আর শারদীয়া কিছুই বলতে ইচ্ছা করছে না, চারদিকের অবস্থা যা। এখন ডলু দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর এখন বাজে হচ্ছে 6:41। আজকে তো ডলুর স্কুল ছিল, কিন্তু গতকালকে রাতে নোটিশ এসছে যে স্কুল অনলাইন ক্লাস হবে ওয়েদারের জন্য। ইভেন ওদের আজকে স্কুলের প্রোগ্রামও ছিল, সেটাও ক্যান্সেল করে আগামীকাল করা হয়েছে, মানে 14 দিন। ঠিক আছে, তো এখন আমি দেখো রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন দমদম পার্কে। সকাল সকাল স্নোইকে আনতে যাচ্ছি। ডলুকে বললাম তুই আগে রেডি হ, সৌরভের সাথে আগে ক্লাসটা করতে বসুক, দিয়ে তারপরে আমি এসে জয়েন করছি। তো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পুজো তো এবার কীরকম সবার যাবে ভগবানই জানে, আর ঈশ্বর জানে, ঠাকুর বোধহয় চাইছে না। তো যাই হোক, চলো আগে স্নোইকে নিয়ে আসি। না, আমাদের এখানে জল জমেনি, আমাদের দমদম পার্কে, তারপরে এই আমাদের পার্টিকুলার আমাদের এই দিকের এলাকাটায় একদমই জল ওঠেও না, জল জমেও না। বাট ওদের স্কুলের ওইখানটায় কালকে রাতে যখন ওই দিকটায় গেলাম তখন ওই দিকটায় জলটা ছিল না। বাট অন্যান্য জায়গায় যা অবস্থা দেখছি ফেসবুকে বা এতে, মানে প্যাথেটিক অবস্থা, ভীষণ প্যাথেটিক অবস্থা। ওই দিকটায় জল জমেছে, মানে ওদের স্কুলের ওই নাগের বাজারের ওই রোডটার অবস্থা খুব খারাপ। ভিডিওটা দেখতে থাকো, সারাদিন কি কি করছি। আশা করছি আজকে ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে। নিজে করলো এটা। তো হ্যালো বন্ধুরা, আমি এখন দেখো একটু সাজুগুজু করে চলে এসেছি সকালের পরে। কি ভাবছো ঠাকুর দেখতে যাচ্ছি? একদমই না, এখনো ওয়েদার ঠিক হয়নি। দেখা যাক, যদি ঠিক হয় ডেফিনেটলি বেরোবো, তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে, মানে এটা একটা আমি ভিডিও আলাদা করে শ্যুট করছি, তো সেই জন্য একটু সাজুগুজু করতে হয়েছে। তো এই দেখো আমার অ্যামাজন থেকে কিছু পার্সেল এসছে, তো যেহেতু পুজো তো চলেই এসেছে, আমি অ্যামাজনে কিছু ভিডিও শ্যুট করব। এগুলো আমাকে পাঠিয়েছে, এই এন্ড মোমেন্টে পাঠিয়েছে। এখন বলছে যে তাড়াহুড়ো করছে যে ভিডিও করো, ভিডিও করো, ভিডিও দাও, ভিডিও দাও। তো এই দেখো এখানে আছে একটা জুয়েলারি, আর এগুলো তোমরা কিন্তু সব আমার আলাদা একটা সেপারেট ভিডিওতে দেখতে পারবে। এখানে আছে হচ্ছে অনেকগুলো কসমেটিক্স, তারপরে এখানে আছে হচ্ছে একটা ড্রেস, আরও আজকে আসতে বাকি আছে, কারণ কালকে সব কিছু ডেলিভারি দেয়নি। ঠিক আছে, তো কি কি কিনেছি এটা তোমরা কিন্তু আমার নেক্সট একটা ভিডিওতে, সেখানে আমি অ্যামাজন একটা হল বানাবো, সেখানে তোমরা দেখতে পাবে। দেখ চোখে যেটা ঢুকলো। তো যাই হোক, এখন এই ভিডিওটা শ্যুট করে নিই, দিয়ে তোমাদের সাথে আবার পরে কথা বলবো। দেখো সকাল থেকে কি সুন্দর একটা ওয়েদার ছিল, আবার বৃষ্টি চলে এলো। ওয়াও, কি দারুণ! দেখি আর ভালো লাগে। কি সুন্দর ওয়েদার ছিল সকাল থেকে। গুড আফটারনুন সবাইকে। তো এই দেখো আমি এখন রেডি হয়ে গেছি, আমি গরু সবাই রেডি হয়ে গেছি। তো এখন ওয়েদারটা দেখছি একটু ঠিকঠাক আছে। তো এখন যাব হচ্ছে ঠাকুর দেখতে। কোথায় যাব জানি না, সৌরভ বলে আগে চটপট রেডি হয়ে নাও, শ্রীভূমি যাবো। ঠিক আছে, তাই হয়তো যাব। আর আমার দেখো এই ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। এটা আমি নিয়েছি হচ্ছে বাজার কলকাতা থেকে, এটা হচ্ছে এল সাইজ। আর এটা পুরোটা অ্যাটাচ, এটা পুরোটা অ্যাটাচ। আর আমার এটা পুরো অ্যাটাচ। কেমন হয়েছে এটা কমেন্ট করে জানিও। হ্যাঁ, ডলুরটা অনলাইন থেকে আনিয়েছি, কি হপস্কচ না কি, ওইটা থেকে আনিয়েছি। তো এই দেখো এইটা হচ্ছে কালারটা, কেমন হয়েছে কমেন্ট করে জানিও। তো চলো এখন তাড়াতাড়ি রেডি হয়ে নিই, দিয়ে তারপরে বেরোবো, যাব হচ্ছে ঠাকুর দেখতে। কি মজা, রোদ উঠেছে, এই ফাঁকে না গেলে আর বেরোতে পারবো না। চলো। তো ফার্স্টে আমি মুখটা খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি, জাস্ট হিমালয় ফেস ওয়াশ ইউজ করেছি, আমার এটা খুব ভালো মুখে স্যুট করে। এবার একটু দেখো আইস রাব করে নিচ্ছি, যাতে মেকআপটা বেশ একটু লং লাস্টিং হয়। আর জাস্ট একটু অ্যালোভেরা জেল, মানে একদম সিম্পল মেকআপ করব। এটা তোমরা এইভাবে মেকআপ যদি করো খুব ভালো লাগবে। আর দেখো এখানে আমি স্ট্রো ক্রিম আর সিসি ক্রিমটা একসাথে নিয়ে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর আমার হাতই কাফি, কারণ ওই ব্রাশ ব্লেন্ডার ওই অত কিছু আমার ঝামেলা সত্যি একদম ভালো লাগে না। আর এই আলাদা আলাদা করে কিছু করছি না, জাস্ট একবারে
করে নিচ্ছি যাতে একদম তাড়াতাড়ি হয়ে যায়, কারণ তাড়াতাড়ি বেরোবো, তাড়াতাড়ি আসার চেষ্টা করব। আজকে ইচ্ছা আছে 2-3টে দেখে নেওয়ার, কারণ আবার কবে বৃষ্টি হবে, আদেও বেরোতে পারবো কিনা কিছুই জানি না। তো আমি এখানে দেখো প্যাকের পাউডারটা লাগিয়ে নিলাম, আর এখানে আমি এখন কানের দুল পরে নিচ্ছি। আর এই কানের দুল না পরে পরে আমার এমন অবস্থা হয়েছে, একদিকে কানের ফুটো ঠিকঠাক আছে আর একদিকটা মানে প্রায় হাফ বুঝে গেছে, আর হাফ মানে খুব কষ্ট করে আমাকে তাও ভ্যাসলিন বা বোরোলিন দিয়ে পরি, তাও ভীষণ কষ্ট হয়। তো যাই হোক, এখানে এখন দেখো ইনসাইডের এই একটা লিপ আর চিক টিন্ট, এটা মানে ভীষণ ভালো, খুবই ভালো। এটা লাগিয়ে আমি এখন একটু পাউডার পাফ করে নিলাম। আর এখানে যে লিপস্টিকটা অ্যাপ্লাই করছি, এটা হচ্ছে সুগারের লিপস্টিক, ভীষণ সুন্দর কালারটা, মানে এত সুন্দর, না ম্যাট না গ্লসি, মানে আমার এই রকম ধরনের লিপস্টিক এত ভালো লাগে। আর আমার রেড কালার তো অলওয়েজ ফেভারিট, মানে রেড ছাড়া আমার যেন কোনো কিছুই ভালো লাগে না। আর এখানে সুগারেরই কাজলটা পরে নিচ্ছে, এটা কলেজেল কাজল, তোমরা রেনির অ্যাপ্লাই করতে পারো, রেনিটাও খুব ভালো। তো একটু হালকা করে আমি আইব্রোটা সেট করে নিচ্ছি, আর কাজের যে কাজলটা পরেছি সেই কাজলটা একটুখানি সেট করে নেবো, ব্যাস তাহলেই হয়ে যাবে, একদম সিম্পল মেকআপ। আর এই দেখো বাঁ হাতে চুড়ি পরছি আর ডান হাতে জাস্ট ঘড়ি পরে নেবো। আর আমি সাজা হয়ে গেলে এবার ডলুকে সাজাবো। আর এই দেখো আমার কিন্তু হাফ অলমোস্ট ডান। বৃষ্টি বৃষ্টি করে কত আশা করেছিলাম যে এবার পুজোর সময় চুলটা কালার করব, কিন্তু এই হয়েও উঠলো না, কারণ ভাবলাম যে হয়তো বৃষ্টি হবে, আর এখন আবার রোদ উঠেছে, মানে আর কবে করব, আর কালার করার একদমই সময় পাবো না। তো এখন হেয়ার ব্যান্ডটা বেঁধে নিচ্ছি, যাওয়ার সময় হয়তো খুলে দেবো। এই দেখো আমি কিন্তু একদম রেডি হয়ে গেছি, আর এই দেখো ডলুও রেডি হয়ে গেছে। তারা ডলুকে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি, তো আমার কেমন লাগছে কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো এখন বেরোনো যাক, ঠিক আছে? আর এই হারটা পরে নিয়েছি, ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে জানাতে ভুলো না। ডলুকে দেখাই, দাঁড়াও। এই দেখো এই হচ্ছে ডলুর আউটফিট, আর এইটা হচ্ছে ডলুর নতুন স্যান্ডেল, এটা আমি খাদিমস থেকে কিনে দিয়েছি। ডলুকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কিন্তু, ঠিক আছে? মায়ের ব্ল্যাক, আমার পিঙ্ক। আর ব্যাগটা দেখাও, ব্যাগটা কে দিয়েছে গো? হ্যাঁ, চলো এখন আমরা কোথায় যাবো ডলু? ঠাকুর দেখতে। কি মজা, চলো 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 চলো। ডলু আমাকে বলছে মা আমি হাঁটছি, একটা ভিডিও করে দাও। এই দেখো ও হাঁটছে আর আমি ভিডিও করছি, অন্ধকার লাগছে, ও হাঁটছে আর আমি ভিডিও করছি। ও আচ্ছা, ও ডান্স করছে, আচ্ছা আচ্ছা। তো এখন আমরা বেরিয়ে গেছি, যাব হচ্ছে শ্রীভূমিতে। তো এখন গাড়ি বুক করে নিয়েছি, কারণ শ্রীভূমিতে যাওয়াটা খুব ইজি, আর ফেরাটা ততটাই খুব টাফ হয়ে যায়, মানে এত বেশি ঘুরিয়ে আসতে হয়। দেখাই যাক, আর কি ইচ্ছা আছে আমাদের পাড়ার ঠাকুরটাও দেখবো, তো জানি না কি হবে, এখন আগে শ্রীভূমিটা তো দেখে আসি। তো চলো যাওয়া যাক। রাস্তায় ভালোই জ্যাম আছে, আজকে বৃষ্টিটা হয়নি না, এই জন্য এত ভিড় রাস্তায়। এই যে আমরা এখন পৌঁছে গেছি লেক টাউনে। তো আমরা এখন লেক টাউনে সাবওয়ে দিয়ে যাচ্ছি, এদিকে এসকেলেটরটা বন্ধ করে দিয়েছে। আর এই দেখো ডলু আমি সব যাচ্ছি, ঠিক আছে? তো চলো এখন ফার্স্টে যাব হচ্ছে শ্রীভূমিতে, ঠিক আছে? দিয়ে ফেরার পথে কী করি এখনো কিছু প্ল্যান নেই, চলো যাই এখন শ্রীভূমি ঠাকুরটাকে দেখে আসি। ডলু ডলু আসতে যাবি, চল 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 সামনের দিকে চল, আস্তে আস্তে যাবে। এই দেখো এখন আমরা যাচ্ছি হচ্ছে শ্রীভূমি, আর প্রত্যেক বছর কিন্তু আমরা শ্রীভূমি দিয়ে স্টার্ট করি, সেই জন্য এই বছরও। তারপর একদালিয়া, তারপর সাউথ, বল চল এই দিক চেপে আয়। ওয়াটার, হ্যাঁ ওয়াটার, সেই কি সুন্দর লাইটিং করেছে দেখ।
তাড়াতাড়ি দেখে নাও, হালকা হালকা মনে হচ্ছে গায়ে ছিটে ছিটে লাগছে। পা চালাও, পা চালাও। হ্যাঁ বাবা, এত ফাঁকা ফাঁকা ব্যাপারটা কি? হ্যাঁ, সে তো অবশ্যই ভালো লাগছে। না না, ভিড় একদম চাই না বাবা। মা দাঁড়া, এখানে জল কিনে দিচ্ছি। হ্যাঁ, আরে মাকে একটা জল কিনে দিচ্ছি। শ্রীভূমি এরকম ফাঁকা ভাবাই যায় না। এই যে সৌরভ, সৌরভ আমার ফোনটা নিয়েছে। হ্যাঁ, ভেতরে যাবো না, চলো চলো। অপূর্ব লাগছে, ওই জন্য পুরো সাদা করেছে। দাঁড়িয়ে থাকে এখানে, কোথাও যাবি না। আস্তে আস্তে চল, আস্তে আস্তে চল। যাবি না? ও দিদি ভাই, চলো রাখা রাখা রাখা, চলো আগে চলো, চলো 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 চলো। তো ঠাকুর দেখা কমপ্লিট হয়ে গেল, ভালোই দেখলাম। বাইরেটা মোটামুটি ফাঁকা ছিল, কিন্তু ভেতরে প্রচণ্ড ভিড় করে দিয়েছে। তো যাই হোক, এখন শ্রীভূমি থেকে বেরিয়ে এখানে আমরা একটু ফুচকা খাচ্ছি। তো এখানে ফুচকা খেয়ে এখান থেকে সোজা বাড়ি চলে যাব, কারণ কোথাও যাব না। কারণ বেশি লেট করে গেলে ডলুর আবার কালকে সকালের বেলায় স্কুল আছে, ওর প্রোগ্রাম আছে। তো সেই জন্য এইটা দেখেই বাড়ি চলে যাব। আর রেস্ট অফ দ্য দিনগুলো আছে, যদি বৃষ্টি না হয়, যদি ভগবানের ইচ্ছা হয়, তাহলে ডেফিনেটলি আমরা আমাদের পাড়ার ঠাকুরগুলো দেখব, দক্ষিণ পাড়া দুর্গোৎসব কমিটি, তারপরে আর যেগুলো আছে সেগুলো দেখব, তোমাদেরকে দেখানোর চেষ্টাও করব। সবটাই ওয়েদারের ওপর ডিপেন্ড করছে, তাই না? আর এখানে ফুচকাটা মোটামুটি ভালোই ছিল, 20 টাকায় 6টা ফুচকা দিয়েছে। ব্যাস, এই সবাই মিলে খেয়ে নিলাম। তো এখন চলো যাব হচ্ছে বাড়িতে। আর আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর বেশি কন্টিনিউ করছি না। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করো। দেখা হবে তোমাদের সাথে আবারও পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবার পুজো ভালো কাটুক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা বাই বাই।